সকলকে জানাই গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৌদি স্নান টান করে দিকে রান্নায় লেগে গেছে। মা এদিকে বৌদিকে কেটে কুটে জোগাড় করে দিচ্ছে, আর আমার মা বসে বসে দিকে ওদের রান্না দেখছে। আর আমি চলে এসেছি বাইরে সকালবেলার দৃশ্যটা অনুভব করার জন্য। আর এদিকে দেখছি পিসিমণি মন্দির টন্দির ধুয়ে একদম পরিষ্কার সকাল সকাল দিচ্ছে পুজো। আর যেহেতু পাড়ায় মন্দির রয়েছে তাই আমি হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি এখন মন্দিরে দেখে। আর পিসির বাড়িতে এত সুন্দর ঘুম হয়েছে যে ঘুম দিয়ে একদম চোখ মুখ আমি পুরো ফুলিয়ে দিয়েছি। এই যে পিসিমণি মন্দিরে পুজো দিচ্ছে সকাল সকাল। আর কালকে নিয়ে এসেছিলাম আমি প্রসাদ, তাই পিসিমণিকে বললাম যে এই প্রসাদটা সকালবেলা দিয়ে তুমি পুজো করবে। তো পিসিমণি আমার প্রসাদ নিয়ে চলে এসেছে এখন পুজো দিতে। এই যে হচ্ছে আমাদের রাধাকৃষ্ণের মন্দির। যদিও এখনও ঠাকুরকে নিয়ে আসা হয়নি মন্দিরে, রাতে যে স্বয়ং দিয়েছিল ঠাকুরকে, যতক্ষণ না পুরোহিত আসে ততক্ষণ ঠাকুরকে নিয়ে আসা হবে না মন্দিরে। তাই পিসিমণি এমনিতেই উপর থেকে পুজো দিয়ে যাচ্ছে, পরে হয়তো পুরোহিত এসে পুজো দেবে। মন্দিরটা বেশ সুন্দর করেছে। এই মন্দিরে যখন উদ্বোধন হয়েছিল তখন পুজোর সময় পিসিমণি আমাদেরকে আসতে বলেছিল, কিন্তু সেই সময় আর আসা হয়নি। তাই মন্দিরটা দেখার খুব ইচ্ছে ছিল। আর এই যে মন্দিরের অনুষ্ঠান হলে এই মাঠটাতে তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই যে পিসিমণির পুরনো বাড়ি। আর মন্দিরে বেশ আলপনাগুলো সুন্দরভাবে সিঁড়িতে দিয়ে রেখেছে। ও ঠাকুর এখন শয়নে আছে, ও ব্রাহ্মণ আসলে তারপরে জাগায়, তাই তো? সকাল সকাল বৌদি এখানে সবার জন্য চা বানিয়ে ফেলেছে। কর্তাবাবু তো এখনো ঘুমোচ্ছে, বাকি আমরা সবাই খাবো এখন চা। এই দুই রকমের বিস্কিট কেন? যে কোনো একটা তুলে নাও, এই মেরিটা তুলে নাও। সবাই এখানে চা খাচ্ছি। আর এদিকে দুপুরের লাঞ্চের ব্যবস্থাও চলছে। মা এদিকে সমস্ত কিছু কেটে বৌদিকে জোগাড় করে দিচ্ছে। কি খাবি, কি খাবি তুই? মাটন খাবে নাকি সে? পুজো করে এসে সবাইকে প্রসাদ দিচ্ছে। দিদি একটু দিবি আমাকে? কি বললি তুই এখন? কি বললি আগে বল, কি বললি? তুমি তো বড়, আমাকে দিবি না? কেন দিবি না? আমি এখন বড় আর তুই ছোট বাচ্চা, ওই জন্য তুই এখন দুধ খাবি, দুধ গুঁড়ো। দেখে নিয়ে আইনি, এটা ছবি তুলতে হবে তোর। তুলে নিয়েছি, ভালো লাগছে খেতে, মুখে ঢুকে লাগে। খেয়ে দিয়ে যা, কাকাকে ঘুম থেকে তুলবি। তুলবি তো? উপরে ভূত আছে না, বসে খা বসে খা। উপরে বদমাস। এটা কে হয়? এই মিমিটা ভালো না? ভালো না, ভালো না। পিঙ্কি ভালো না। চাটা খাওয়ার পর দেখি বৌদি এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা করছে। বৌদি এদিকে একা একা লুচি করছিল। আমি বললাম যে দাও, তুমি লুচিগুলোকে বেলো, আমি ভেজে দিচ্ছি। তাই দুই যাই এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। একদম বৌদির হাতে ফুলকো ফুলকো লুচি। এত সুন্দর লুচিগুলো ফুলেছে, মানে বৌদি এত সুন্দর ময়ন দিয়েছে কি বলবো, পুরো এক ডিবি লুচি। আর একজন এই জাস্ট ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠতে খাচ্ছে বৌদির হাতে গুড়ের বাতাসার শরবত নাকি, বলছে নাকি হেভি টেস্টি হয়েছে। আমি একটু চেখে দেখলাম, সত্যি ভালো লাগছিল খেতে। এইদিকে সমস্ত লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। বৌদি এবার সবার জন্য ব্রেকফাস্টও লাগিয়ে দিয়েছে। এই যে ঘুগনি, মিষ্টি আর রয়েছে লুচি। এখন ঘুম থেকে উঠলে খাবার, এখন পরে সকাল হবে। লেগে গেছি রান্না বান্নার প্রিপারেশনে। আজকে হবে ঝিঙে পোস্ত, তাই জন্য বৌদি এদিকে পোস্ত বাড়ছে, এদিকে ঝিঙে ভাজা চলছে, আর মা সমস্ত কিছু জোগাড় করছে এখানে। আরে বদমাসের বদমাসই বন্ধ হয় না। আরে বদমাস। পিঙ্কিকে ভালোই একজন খেলার সাথী পেয়েছে। A few moments later. বৌদির বাড়িতে এত গেস্ট, বৌদি এখন অস্তব্যস্ত। বৌদি এখন কাজ নিয়েই ব্যস্ত। বাজে এখন 1টা মতো, সবাই লাঞ্চ করবে বলে বৌদি এখানে সবার জন্য খাবার বাড়ছে। এদিকে মা বেগুনি ভাজা আর বড়ি ভাজা ভাজছে। ভালো লাগছে প্লেটটা? হ্যাঁ, তরকারি দেয়নি? তরকারি দেয়নি? ও তোমার নাম বলে বলতে ও তোমার পাশে খাবে। তুমি যে বললে না সানু, ও বলছে সানু। এই বাবা বাবা তুমি ওখানে খেতে পারবে না, নিচে বসো। আচ্ছা ঠিক আছে, খা খাও এবার। ঠিক আছে তো, উঁচু হয়েছে, ছোট্ট মানুষ আবার নিচু চেয়ার। টেস্টি হয়েছে, রান্না ভালো হয়েছে, বাহ খা। ও খেতে বসেছিল, যেই দেখছে আমি সবাইকে স্যালাড দিচ্ছি, খাওয়ার পাত থেকে উঠে এসে সবাইকে এখন স্যালাড দিচ্ছে। বলে নাকি আমি সবাইকে স্যালাড দেবো, তাই এখানে সবার প্লেটে প্লেটেও স্যালাড দিচ্ছে। ঠিক আছে, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো। হাই ভগবান, ও নিজে থেকে স্যালাড দিবে সবাইকে। এটা তোমার চিকেন, এই যে খাও। চিকেন নয়, এটা চিকেন তো। এটা চিকেন নয়, গন্ধ গন্ধ
দেখো না না দেখো গন্ধ কি গন্ধ, দেখো গন্ধ, কি গন্ধ ভালো। ও মটন পছন্দ করে না, চিকেন পছন্দ করে, তাই মটনটাকেই চিকেন বলে চালানো হচ্ছে, কিন্তু ও বুঝে গেছে, বলছে নাকি গন্ধ করছে। যাই হোক, সবাই মিলে বসলাম এখন খেতে। আর বৌদি আজকে বানিয়েছে খাবার দাবারে পোলাও বানিয়েছে, দিকে মটন, বড়ি ভাজা আর বেগুনি ভাজা, আর রয়েছে ঝিঙে পোস্ত। খাওয়া দাওয়ার পর এই পুচকুটাকে নিয়ে যাবে এখন টিউশনেতে। প্রচুর চিৎকার করছে, কান্নাকাটি করছে, আমরা আছি বলে যাবে না। ও এই জামাটা পরে যাবে, এটা পরবে না। কি হয়েছে? আমরা বসছি, হ্যাঁ তুমি তাড়াতাড়ি ব্যাগ করে আসো। হ্যাঁ হ্যাঁ যাবো, সময় সুযোগ আসবে। ওই তো বোনের বিয়েতে যাবো, বোনের বিয়েতে যাবো। ওখানে ভিডিও করছিল, ওখানে গিয়ে আর দিতে না আসলে। আরে এখন ফোন, এখন সব দূরে নেই তো, আমাদের আসবে ফোন, এখন সব কার্ড। আর এখন আমরা কি টাটা করে যাবো, তুই আমাদেরকে টাটা করে চলে যাচ্ছিস? হ্যাঁ কি রে, তাড়াতাড়ি আসবি তো? এমনি ক্লাস থাকলে কালকে না যেতাম, কিন্তু যেহেতু এক্সাম আছে বলে যাচ্ছি। দাঁড়া, আসবে আবার, আবার আসবে না? ওই আসবে আবার মাইমা, আসবে ওই এতে চলে আসবে, চাঁচড়িতে, মানে রামনবমীতে আসবে অবশ্যই। কি নিয়ে আসবে? পরীক্ষা দিয়েছে ফুচকা চলো ফুচকার চকলেট, ঠিক আছে। হ্যাঁ থাকবো, এখনো বলছে আজকে কি থাকবে। যে এখন বিকেল 5টা মতো সময় হয়েছে আমাদেরও বাড়ি যাওয়ার, তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আবার আসবে। আসবে কিন্তু তুমি যাবে না? হ্যাঁ আমি কি যাবো, চলে আসো বড় জন। এই যে আর আমি বুঝলাম কথা পারছ না, আজ বললে কালকে আসছি চলে 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 আসো। মা আসবো, হ্যাঁ আসবো। তুমি যাবে? হ্যাঁ আমাদের বাড়ি, হ্যাঁ আমার বাড়ি যাবে, মন করে পিসিমণির সাথে যাবে। এখন বাজে বিকেল 5টা, আর আমরা হচ্ছে গিয়ে বেরোলাম পিসির বাড়ি থেকে এখন বাড়ি যাবো বলে। খাওয়া দাওয়ার পর হচ্ছে গিয়ে একটু টিভি দেখছিলাম, আজকে যেহেতু ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ চলছে তাই সেটাই দেখছিলাম, খেলা দেখছিলাম। বৌদি আর ভাইপো দুজনে মিলে বেরিয়েছে হচ্ছে গিয়ে, যেহেতু পুচকেটা হচ্ছে গিয়ে ব্যায়ামের ক্লাস রয়েছে আর কি, পড়ে ওকে নিয়ে ওখানে গিয়েছে, ওর সাথে আর দেখা হলো না এখন। আর এখন আমরা বেরিয়ে পড়লাম। কেমন লাগলো পিসি বাড়ি? ভালো লেগেছে। ফুচকাটা ভাববে যে আমরা বাড়িতে আসি, এসে যদি না দেখতে পাই তো চিৎকার করবে। বাড়ি গিয়ে ওর সাথে ভিডিও কলে কথা বলে ওর এক্সাম ছিল বলে আজকে বৌদি ওকে নিয়ে গেল, নাহলে নিয়ে যেত না। হয়ে গেছে, exam হয়ে গেছে, আজকে পরীক্ষা হবে না। ওর জন্য ওর টানে শুধু দেখা হলো আমার। না রে, মানে তুমি যাবে, তুমি যাবে আমার মামার বাড়ি যাবে। টাটা। বৌদি ওকে টিউশন তো নিয়ে বেরিয়েছিল, কিন্তু আজকে ওর এক্সামটা হলো না, তাই ভাবছিলাম আর মনে হয় দেখা হবে না। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বৌদি আবার ফোন করলো যে তোমরা এই দিক দিয়ে আসলে দেখা হবে। যাই হোক, দেখাও হয়ে গেছে। ও একটু বুঝতে পেরেছে যে আমরা বাড়ি চলে যাচ্ছি, বোলের একটু মনটা খারাপ। যাই হোক, এই যে টোটোতে আমরা উঠে গেছি, যাচ্ছি এখন বাড়ি। ওই আধা ঘন্টা 1 ঘন্টা মতো লাগবে, বাড়ি পৌঁছেই যাব। A few moments later. চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে ঘরটাকে ক্লিন করতে লেগে গিয়েছি। সমস্ত বালিশের কভার, বেড কভার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছি। একদিন বাড়িতে না থাকলে মনে হচ্ছে যে ওই বেড কভার আর ঘুমানো যাবে না, তাই সমস্ত কিছু এখানে চেঞ্জ করা হয়ে গেছে। আর মাকে বললাম যে গরম গরম একটু লাল চা বানাতে, সবাই মিলে বসে খাবো এখন লাল চা। সবাই মিলে বসে খাচ্ছি চা। মার হাতের লাল চা। মা আমাকে বলছে আমি নাকি নিজের শরীরের একদমই আর যত্ন নিচ্ছি না, আগের মতো আমি নাকি আর নেই, এখন নাকি বাড়ি নিয়েই ব্যস্ত, তাই নিজে হাতে শুধু লোসন লাগিয়ে যাচ্ছে আমাকে। দেখো কেমন ভাবে। মা জোর করে শুধু ফিনিশ করে দিতে চাচ্ছে।
এই যে বলছে যে লাগাচ্ছিস তো না, মা বলছে এই শরীরে আর কেয়ার করছিস না, ওই জন্য মা নিজে থেকে লাগিয়ে যাচ্ছে, শুধু ক্রিম ঘুষে যাচ্ছে, তাই লাগাতে দিব না, তাই জন্য আগেই আমার হাতে দিয়ে দিয়েছি, তুই নিজে লাগা। বাজে এখন 12:30, সবাই বাড়িতে ঘুমিয়ে গেছে, পিঙ্কিও ঘুমিয়ে পড়েছে, শুধু কর্তাবাবু, আমি আর মা জেগে রয়েছি। গুড নাইট।